আসসালামু আলাইকুম ডিয়ার অ্যাসপিরেন্টস, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনারা পড়ে এসেছেন লিঙ্কিং ভার্ব কাকে বলে? জাস্ট আমার প্রশ্নটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কাকে বলে, একটু মনে চিন্তা করেন, তারপরে একটু চিন্তা করেন লিঙ্কিং ভার্ব। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট নাই। আজকে এই 2 মিনিটের ভিতরে আমি চেষ্টা করব আপনার লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব বা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব এইগুলো নিয়ে কম্পিটিটিভ পরীক্ষা অনেক প্রশ্ন আসে। যেমন দেখেন একটা স্বাস্থ্য সহকারীর পরীক্ষায় হি ওয়েন্ট ম্যাড, এখানে ওয়েনটা কোন ভার্ব ছিল? হি ওয়েন্ট ম্যাড, এই ওয়েনটা কোন ভার্ব ছিল? তো দেখা গেছে যে অধিকাংশ শিক্ষার্থী, আমাদের যারা জব এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে এই ওয়েনটা কোন ভার্ব, তারা বলতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বলতে পারে না। তো আমি আজকে চেষ্টা করব আপনাদের এই ধরনের কোশ্চেনে যাতে সমস্যা না হয় সেটা ক্লিয়ার করার। প্রথম কথা হচ্ছে যে আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি ভার্ব কাকে বলে, হোয়াট ইজ ভার্ব, ভার্ব কাকে বলে, আমাদের নর্মাল কনসেপ্ট হচ্ছে যে কি যা দ্বারা কোনো কাজ করা হয় সেটা ভার্ব না। যা দ্বারা শুধু কাজ করা হয় সেটা ভার্ব না। আমি বললাম কি আই এম এ টিচার, আই এম এ ম্যান, এখানে আমি কোনো কাজ করছি না, তার মানে শুধু কাজ করাই ভার্ব না। ভার্ব হচ্ছে যে যেটা দ্বারা কোনো অ্যাকশন অথবা স্ট্যাটাস প্রকাশ করা হয়, যেটা দ্বারা কোনো অ্যাকশন অথবা স্ট্যাটাস প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভার্ব। সো আমি যদি বলি প্লিজ লুক আপ, উপরে তাকাও, এটা কি একটা অ্যাকশন। আমি বললাম কি হি লুকস স্মার্ট, তাকে স্মার্ট দেখায়, এটা তার স্ট্যাটাস। আমি বললাম আই টেস্ট হানি, আমি মধু খাই, এটা একটা অ্যাকশন ভার্ব। আমি যদি বলি হানি টেস্ট সুইট, তাহলে এটা একটা স্ট্যাটাস। ঠিক একইভাবে আমি যদি বলি আই অ্যাম এ ম্যান, আই অ্যাম এ টিচার, এটা একটা স্ট্যাটাস। তাহলে ভার্বের সংজ্ঞা কি? যেটা দ্বারা কোনো অ্যাকশন অথবা স্ট্যাটাস প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভার্ব। এতটুকু যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করব স্ট্যাটাস। যে ভার্ব দ্বারা স্ট্যাটাস প্রকাশ করা হয়, যে ভার্ব দ্বারা স্ট্যাটাস প্রকাশ করা হয় সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্ব দ্বারা স্ট্যাটাস প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। দেখেন লিঙ্কিং ভার্বের সংজ্ঞাটা আপনার জন্য কতটা ইজি হয়ে গেছে। এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে কোপুলেটিভ ভার্ব। এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে কোপুলেটিভ ভার্ব। সো আমরা যদি দেখি হি ওয়েন্ট ম্যাড, হি ওয়েন্ট ম্যাড, এখানে অ্যাকশন বোঝাচ্ছে না স্ট্যাটাস বোঝাচ্ছে? সে পাগল হয়ে গিয়েছে, এখানে কি কোনো কাজ বোঝাচ্ছে না স্ট্যাটাস বোঝাচ্ছে? অবশ্যই স্ট্যাটাস বোঝাচ্ছে। তাহলে আপনারা বলুন তো হি ওয়েন্ট ম্যাড, এটার অ্যান্সার কোনটা হবে? এটা কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টরেটিভ ভার্ব নাকি কোপুলেটিভ ভার্ব?